সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ এসে গেছি আপনাদের কাছে খুব একটা সাধারণ রেসিপি নিয়ে। খুব সাধারণ হলেও কিন্তু খেতে খুবই টেস্টি হয়, কম খরচে কম সময়ে হয়ে যায়। তাহলে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে পুঁটি মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। কড়ার তেল ভালো করে গরম করে নিতে হবে। মাছ ভালো করে ভেজে নিয়ে রেখে দিতে হবে। মাছ ভাজাটা খুন্তি দিয়ে তুলে আপনাদের দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপির জন্য ঠিক এরকম করে মাছটা ভাজতে হবে। এই রেসিপির জন্য লাগবে আলু, বেগুন, টমেটো ও পেঁয়াজ, ব্যাস আর কিছুই না। মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা প্রথমে লবণ ও হলুদ দিয়ে একটু ভেজে নেব। তারপর টমেটো ও পেঁয়াজ দিয়ে আর একটু ভেজে নিয়ে বেগুনটা দিয়ে দেব, আর একটা ঢাকা দিয়ে বেগুনটা একটু নরম করে নেব। ততক্ষণে গুঁড়ো মশলা গুলে একটু জল দিয়ে রেখে দেব। তাহলে কষানোর সময় আর কাশিও হবে না, আর মশলাটা পুড়েও যাবে না। মশলা বলতে বেশি কিছু না, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো লবণ ও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ বেগুন দিলে তরকারির কালারটা একটু কালো মতো হয়ে যায় বলে। কড়ার ঢাকা খুলে মশলা দিয়ে হালকা করে কষিয়ে জল দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সেদ্ধ হতে দেব। আলু সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে ওই 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আলু ও বেগুন দিয়ে পুঁটি মাছের একটা সুন্দর রেসিপি। কে কে চুনো মাছ বা পুঁটি মাছ খেতে পছন্দ করেন তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের একটা কমেন্ট ও লাইকের অপেক্ষায় থাকব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দুপুরে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, রুটি দিয়েও খেতে ভালো লাগে। আজ তাহলে আসি, দেখা হবে আবার পরের ভিডিওয়। আর কী ধরনের রান্না আপনারা আমার হাতে দেখতে চান প্লিজ বন্ধুরা কমেন্টের মধ্যে